হ্যাঁ, জামিন আদালত মঞ্জুর করেছে এই কারণে, সাদা পাতা দিলে জামিন মঞ্জুর হবেই। আন্দোলন করতে গিয়ে কেউ তো রাহাজানি ডাকাতি করতে যায়নি, আন্দোলন করতে গেছিল সাধারণ মানুষের জন্য। তো পুলিশ লিখবে তো কি লিখবে, আন্দোলন করতে গেছে। তো এই ব্যাপার, এটা পুলিশের বা প্রশাসনের, সরকারের পক্ষ থেকে এটা অহেতুক একটা নাটক, সেটা সাধারণ মানুষ জেনে গেছে এবং আদালতের কাছে ক্লিয়ার বলে জামিন হয়েছে। না, পারবে না তো। কেস দিতে গেলে বা মামলা দিতে গেলে গ্রাউন্ড লাগে, গ্রাউন্ড নেই। গতকালই আমরা বলেছি যে বেআইনিভাবে পুলিশ গ্রেপ্তার করেছে যারা গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ করতে নেমেছিল ধর্মতলা, তাদের বিরুদ্ধে দাবি ওয়াকফ আইন বাতিল করতে হবে, যে সংশোধনী আইন, দাবি ওবিসি সংরক্ষণ আবার জারি করতে হবে, যাতে যারা পিছিয়ে পড়া সম্প্রদায় তারা এই ওবিসি সুবিধা পায়। এই রকম বেশ কিছু দাবি নিয়ে রাস্তায় নেমেছিল, তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ, এবং গ্রেপ্তার করে না, মারধর করে, নওশাদের বুকে ঘুষি মারে, এমনটাই অভিযোগ। পুলিশের এই গ্রেপ্তারি বেআইনি গতকাল বলেছি, আজকে সকলকে ম্যাজিস্ট্রেট জামিন দিয়েছে পিআর বন্ডে। তাদের কাছ থেকে সিউরিটিও চাওয়া হয়নি। তাহলে বুঝতেই পারছেন যে গতকাল যে কথা আমরা বলেছিলাম বেআইনিভাবে গ্রেপ্তার, তা আরও একবার অ্যাটলিস্ট প্রায়া ফেসি তা বোঝা গেছে, এবং আদালত সে কারণেই জামিন দিয়েছে। আগামী দিনে মানুষের উদ্দেশ্যে বার্তা, এই লড়াই জারি রাখতে হবে। তার কারণ যারা ক্ষমতায় আছে তারা যে বাহানা করছে, সেই বাহানা থেকে আপনাদের মুক্তির রাস্তা খুঁজে বার করতে হবে। ভাষা নিয়ে যখন লড়াই হয়, মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে মিছিল করেন, আর যখন মাইনরিটি অধিকারের প্রশ্ন আসে, সেটা আদিবাসী হতে পারে, দলিত হতে পারে বা মুসলিম হতে পারে, তখন পশ্চিমবঙ্গে যখনই কোনো রকম প্রতিবাদ আন্দোলন হয় বা মিছিল হয়, তখন তার বিরুদ্ধে তার পুলিশকে নামিয়ে দেয় এবং এইভাবে সন্ত্রাস চালায়। এই সন্ত্রাসের বিরুদ্ধে রুখতে গেলে সমস্ত ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে সবাইকে এক জায়গায় হতে হবে। আর মমতা ব্যানার্জিকে বলতে হবে, এবার গদি ছাড়ার সময় হয়েছে। আপনি না গদি ছাড়লে আপনার কালীঘাট ঘেরাও করবে পশ্চিমবঙ্গের মানুষ, আপনি মানুষের হাতে গ্রেপ্তার হবেন। একই রকমভাবে যে অপরাধী পুলিশ, তাদের উদ্দেশ্য বার্তা যে আপনারা হয় স্যারেন্ডার করুন, নাহলে মানুষ আপনাদেরকে খুঁজে বার করবে এবং গ্রেপ্তার করবে। এ বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। খুব স্বাভাবিক কারণেই পুলিশ পদক্ষেপ নেবে না, কিন্তু আমরা আইনজীবীরা এর বিরুদ্ধে নিশ্চয়ই পদক্ষেপ নেব। সাধারণ মানুষকে বলবো রাস্তায় থাকতে, কারণ রাস্তাই একমাত্র রাস্তা। আর আইনজীবী যারা আমরা আছি, বৃহত্তর সমাজ, তারা সবাই আমরা পাশে থাকবো এই লড়াইয়ে। নওশাদকে আটকে রাখার জন্য রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ একাধিক মামলা দিয়েছিল। 24 ঘন্টাও মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ নওশাদকে আটকে রাখতে পারল না। আটকে রাখতে পারছে না, তার কারণ রাস্তায় মানুষ আছে। মানুষ যদি রাস্তায় থাকে, মানুষের কণ্ঠস্বর যত তীব্র হবে, আন্দোলনের বেগ যত তীব্র হবে, তত মমতা ব্যানার্জি ভয় পাবে। তাই